আসসালামু আলাইকুম। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সবাই সচেতন হই, সুস্থ থাকি। একান্ত প্রয়োজন না হলে আমরা কেউ বাইরে যাব না। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন খানিপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে শ্রেণী পাঠদানের বিকল্প অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আসুন সবাই অংশ নেই খানিপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। ধন্যবাদ। Assalamu alaikum. My dear student, how are you? Hope you are watching our online classes and you are staying home. In my previous classes, I discussed about simple sentence, complex sentence and compound sentence. Before discussing simple, complex and compound sentence, I told you why do our student, majority of our student find simple, complex and compound sentence so hard and difficult. I tried to just make you understand and try to make it easy. What is simple sentence, what is complex sentence and what is compound sentence. My dear student, today I am going to discuss about how to change into complex sentence. My dear student, for your convenience, I am just going to describe my class in Bengali. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আগেও বলেছি আমাদের ছাত্রছাত্রীরা সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স কঠিন মনে করার কারণ হচ্ছে তারা আসলে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কী জিনিস তারা বুঝতে ব্যর্থ হয়, যার কারণে তারা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে খুবই কঠিন মনে করে। আসো আমি আজকে তোমাদেরকে কিভাবে একটা সেন্টেন্সকে সিম্পল থেকে কমপ্লেক্সে পরিণত করা যায় আমি পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব। আর চেঞ্জিং ইনটু কমপ্লেক্সের আজকে আমার প্রথম ক্লাস। আমি পর্যায়ক্রমে কয়েকটি ক্লাস দিব শুধু চেঞ্জিং ইনটু কমপ্লেক্সের উপরে। আমি বলে নেই আরেকটু কথা যে আমাদের ছাত্রছাত্রীরা চেঞ্জিং সেন্টেন্সের বিশেষ করে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পরিবর্তন করতে হিমশিম খায়। তার কারণ হচ্ছে এর অনেক রুলস থাকে। এই রুলসগুলো একদিক দিয়ে শিখতে শিখতে আরেক দিক দিয়ে ভুলে যাওয়া লাগে, এত পরিমাণ রুলস থাকে। আমি তোমাদের জন্য ভিন্ন কিছু বিষয় নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করব তোমাদেরকে কোনো ধরনের রুলস ব্যবহার না করে কিভাবে একটা সেন্টেন্সকে কমপ্লেক্স করা যায় আমি সেই টেকনিকটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তাহলে আজকে আমরা শুরু করি। আসো, আমাদের আজকের টপিকস হচ্ছে চেঞ্জিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। চেঞ্জিং ইনটু কমপ্লেক্স। Okay, my dear student, let's see some example. Look at the board. Number 1, honest people lead a honest people lead a happy life. Happy life. My dear student, follow the example. Honest people lead a হ্যাপি লাইফ। এখন আমার প্রশ্ন হচ্ছে
আমরা এটাকে বাংলায় ট্রান্সলেট করব আগে। বাংলা আমাদের নিজের ভাষা, আমাদের নিজের ভাষায় আমরা আগে বোঝার চেষ্টা করব এটার অর্থটা কি দাঁড়াচ্ছে। অনেস্ট পিপল লিড আ হ্যাপি লাইফ। খেয়াল করো, এখানে একটি সাবজেক্ট অনেস্ট পিপল, একটি ফাইনাইট ভার্ব লিড, আছে অবজেক্ট আ হ্যাপি লাইফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিম্পল সেন্টেন্স। অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন অফ সিম্পল সেন্টেন্স, আমরা জানি সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা অনুযায়ী যে সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব, একটি অবজেক্ট থাকে সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা এটাকে কি করব? কমপ্লেক্স করব। আচ্ছা, এটা অর্থ কি দাঁড়ায়? অনেস্ট পিপল, সৎ লোক, সুখী জীবন যাপন করে। সুখী জীবন যাপন করে। তাহলে এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, একটা অবজেক্ট আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে আগে ইংরেজিতে ট্রান্সলেট করার দরকার নাই। আমরা এটাকে বাংলায় এটাকে ভেঙে দুটো ক্লাস বানাবো। যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে যাই, আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনিশন অনুযায়ী সেখানে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি যখন কমপ্লেক্স সেন্টেন্স বুঝিয়েছিলাম, একটু মনে করে দেখো যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লাস ও একটি সাবঅর্ডিনেট ক্লাস থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। তাহলে আমাদের যেহেতু আছে সিম্পল সেন্টেন্স আর এটাকে তৈরি করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে এটাকে ভেঙে আমাদের দুটো সেন্টেন্স তৈরি করতে হবে, দ্যাটস মিন দুটো ক্লাস তৈরি করতে হবে। আর এর মধ্যে থাকবে একটা প্রিন্সিপাল ক্লাস এবং থাকবে একটা সাবঅর্ডিনেট ক্লাস। আমরা যদি এটা বাংলায় ট্রান্সলেট করি, দেখো অটোমেটিক্যালি এর মধ্যে দুটো ক্লাস হয়ে যাবে এবং অটোমেটিক্যালি একটা প্রিন্সিপাল ক্লাস, একটা সাবঅর্ডিনেট ক্লাস হয়ে যাবে। যেমন সৎ লোক সুখী জীবন যাপন করে। আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, আমরা চেঞ্জিং সেন্টেন্স করব, বাট একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেন্টেন্সের রূপ পরিবর্তন হবে কিন্তু এর ভিত্তিগত কোনো অর্থ, মিনিংটাকে পরিবর্তন করতে পারবো না আমরা। অনলি উই উইল চেঞ্জ দ্য ফর, বাট উই উইল নট চেঞ্জ দ্য মিনিং। অর্থের কোনো পরিবর্তন ঘটানো যাবে না, অর্থ যা তাই থাকবে, শুধুমাত্র এর বর্ণনা ভঙ্গিটা চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো, সৎ লোক সুখী জীবন যাপন করে। আচ্ছা, তাহলে আমরা এটাকে যদি একটু দুটো কথায় পরিণত করি, যারা সৎ তারাই সুখী জীবন যাপন করে। তাহলে কি দাঁড়ালো? যারা সৎ তারা সুখী জীবন যাপন করে। জীবন যাপন করে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? একটা কথাকে ভেঙে আমরা দুটো কথাতে পরিণত করলাম। আগে ছিল সৎ লোক সুখী জীবন যাপন করে, এখন কি হলো? যারা সৎ তারা সুখী জীবন যাপন করে। এখন আমরা এটাকে যদি একটু চিন্তা করি, দেখো, যারা সৎ তারা সুখী জীবন যাপন করে। আমরা যদি একটু চিন্তা করে দেখি, এই অংশটাকে যদি আমরা বাদ দেই, তাহলে তারা সুখী জীবন যাপন করে ও পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে। কিন্তু আমরা যদি এই অংশটাকে বাদ দেই, যারা সৎ, এটা একটা অপরিপূর্ণ কথা। ওর পরিপূর্ণতা পাবে ওর সাথে যুক্ত হলে। তাহলে আমাদের সেই ক্লাসের বর্ণনা অনুযায়ী ও একাই নিজের এই মূল সেন্টেন্স থেকে ও আলাদা হয়ে গেলেও ও নিজের মতো করে অর্থ প্রকাশ করতে পারতেছে। আর ও আলাদা হয়ে গেলে, মূল সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে ও একা একা কোনো পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এই জন্য এই অংশটাকে
নিশ্চয়ই তোমাদের মনে আছে এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লাস। তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশন অনুযায়ী যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লাস ও একটি সাবঅর্ডিনেট ক্লাস থাকে তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বুঝি, কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি। তাহলে আমরা সিম্পল থেকে অটোমেটিক্যালি আমরা কথাটা পরিবর্তন করেছি, বাট এর কোনো অর্থ ভিত্তিগত কোনো অর্থ পরিবর্তন হয়নি। একই সাথে এখানে দুটো ক্লাস তৈরি হয়ে গেছে, আমাদের অজান্তেই এখানে দুটো ক্লাস তৈরি হয়ে গেল। তাহলে এখন আমাদের কোন বিষয়টুকুন বুঝতে হবে? আমাদের বুঝতে হবে যারা সৎ এই কথাটুকুনকে আমরা ইংরেজিতে কিভাবে লিখব, এই টেকনিকটুকু শুধু আমাদের জানতে হবে। তাহলে যারা সৎ এটুকুনকে আমরা ইংরেজিতে কিভাবে প্রকাশ করব? আমরা প্রকাশ করব দোজ হু আর অনেস্ট, দোজ হু আর অনেস্ট। তাহলে আমরা কি পরিবর্তন করলাম? যারা সৎ এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? দোজ হু আর অনেস্ট, যারা সৎ। তারপর তারা কি সুখী জীবন যাপন করে, লিড আ হ্যাপি লাইফ, LEAD, লিড আ হ্যাপি লাইফ। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটা সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করেছি। আমরা কি কোনো রোলস এখানে ব্যবহার করেছি? নিশ্চয়ই না। আমাদের টেকনিকটা কোথায়? আমরা এটাকে বাংলা জানবো, বাংলা থেকে আমরা আবার এটাকে বাংলায় প্রথমে দুটো কথা তৈরি করে নিব, এরপরে আমরা এটাকে জাস্ট একটু বাইরের স্টুডেন্ট। এবার আমরা দ্বিতীয় এক্সাম্পলে যাব, লক্ষ্য করে খেয়াল করবে। প্রথম এক্সাম্পলটা যেভাবে ছিল আমি আশা করি তোমরা বাড়িতে এগুলো চর্চা করবে এবং আমার এই এক্সাম্পলগুলো ফলো করে আরও সিম্পলকে তুমি কমপ্লেক্স করার চেষ্টা করবা। দেখবে এটা খুব সহজ হয়ে গেছে, কঠিন কিছু না। আমি নেক্সট এক্সাম্পলে যাই। দেখো, উই ক্যান বি বেনিফিটেড, উই ক্যান বি বেনিফিটেড। We can be benefited by using time properly. অর্থটা কি দাঁড়ায়? We can be benefited by using time properly. তাহলে অর্থটা দাঁড়ায় সময়কে যথাযথ ব্যবহার করে, সময়কে যথাযথ ব্যবহার করে আমরা লাভবান হতে পারি, আমরা লাভবান হতে পারি। কি দাঁড়ালো? সময়কে যথাযথ ব্যবহার করে আমরা লাভবান হতে পারি। আচ্ছা, এই কথাটাকে যদি আমরা একটু ভিন্নভাবে উপস্থাপন করি তাহলে কি দাঁড়ায়? একটু ভাবো, দেখবা উত্তর চলে এসেছে। তাহলে কি পাই আমরা? আমরা যদি সময়কে যথাযথ ব্যবহার করি, আমরা যদি সময়কে যথাযথ ব্যবহার করি, আমরা লাভবান হতে পারি।
আমরা লাভবান হতে পারি। তাহলে আমার শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, কথা ছিল একটা, সময়কে যথাযথ ব্যবহার করে আমরা লাভবান হতে পারি। এটাকে যদি আমরা একটু ভিন্নভাবে উপস্থাপন করি তাহলে দাঁড়ায়, আমরা যদি সময়কে যথাযথ ব্যবহার করি আমরা লাভবান হতে পারি। অথবা আমরা যদি সময়কে যথাযথ ব্যবহার করি, আমরা শব্দটা এটা তোমরা অমিট রাখতে পারো, লাভবান হতে পারি। তাহলে এখানে কয়টা ক্লাস হয় দেখো, আমরা যদি যথাযথ সময়কে যথাযথ ব্যবহার করি একটা ক্লাস, আরেকটা ক্লাস কি, আমরা লাভবান হতে পারি। আচ্ছা, এখানে দুটো কথা হয়েছে, কিন্তু এই অর্থের কি কোনো পরিবর্তন ঘটেছে? না, আগের সেন্টেন্সের যা অর্থ ছিল এখনো তাই আছে, শুধু উপস্থাপন ভঙ্গিটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখানে দুটো ক্লাস হয়ে গেছে, এই ক্লাস দুটোর মধ্যে আমরা যদি লক্ষ্য করি, আমরা যদি সময়কে যথাযথ ব্যবহার করি, আমরা যদি এটাকে বাদ দিয়ে চিন্তা করি তাহলে ও নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, আর আমরা লাভবান হতে পারি ও একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। তার মানে কি, এখানে একটা সাবঅর্ডিনেট ক্লাস একটা প্রিন্সিপাল ক্লাস রয়ে গেছে। তাহলে রীতিমতো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হয়ে গেছে। তাহলে আমরা শুধুই মাত্র ইংরেজিতে যদি এটাকে রূপদান করি তাহলে কি দাঁড়ায়, আমরা যদি সময়কে যথাযথ ব্যবহার করি, if we use time properly, if we use time properly, we can be benefited. We can be benefited. বন্ধুরা, আমরা কি কোনো রোজ ব্যবহার করেছি? না, আমরা কোনো রোজ ব্যবহার করিনি। আমাদের মূল শক্তি কোথায়? আমাদের নিজেদের ভাষা। তুমি যদি ইংরেজিতে ভালো করতে চাও, ইংরেজিতে যদি নিজেকে দক্ষ করতে চাও, অবশ্যই তুমি যা ইংরেজিতে পড়বা তোমার ভেতরে সেটা বাংলা অর্থটা তোমার জানতে হবে যে হ্যাঁ এর অর্থ এই। বন্ধুরা, আমি আর একটি উদাহরণ দিয়ে আজকের মতো আমার ক্লাসটা শেষ করব। চলো আমরা আরেকটা উদাহরণে চলে যাই। আমরা ছোট্ট একটা উদাহরণ দেব। A man having patriotic zeal, is called patriot. Is called patriot. Patriot. কি দাঁড়ালো? A man having patriotic zeal is called patriot. যদি আমরা বাংলা করি তাহলে কি দাঁড়ায়? দেশপ্রেমের অনুভূতি থাকা ব্যক্তিকে দেশপ্রেমের অনুভূতি থাকা ব্যক্তিকে দেশপ্রেমিক বলে। তাহলে কি দাঁড়ালো বন্ধুরা? দেশপ্রেমের অনুভূতি থাকা ব্যক্তিকে দেশপ্রেমিক বলে। একটা কথা, তো আমরা যদি এটাকে দুটো কথায় পরিণত করতে চাই, কারণ আমাদের মাথায় থাকতে হবে যখন একটা সিম্পল সেন্টেন্স থাকবে সেটা কমপ্লেক্স করতে গেলে এটাকে আমাকে দুটো কথায়
পরিণত করতে হবে। তাহলে দুটো কথাই যদি আমরা পরিণত করতে যাই তাহলে কি দাঁড়ায়, যে ব্যক্তির দেশপ্রেমের অনুভূতি আছে, যে ব্যক্তির দেশপ্রেমের অনুভূতি রয়েছে বা অনুভূতি আছে, তাকে দেশপ্রেমিক বলে। তাকে দেশপ্রেমিক বলে। বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমরা দুটো কথাই পরিণত করেছি, যে ব্যক্তির দেশপ্রেমের অনুভূতি আছে তাকে দেশপ্রেমিক বলে। তাহলে আমরা এখানে কি লক্ষ্য করতেছি, ছিল একটা, কয়টা ছিল, একটা, সেটা কি ছিল, দেশপ্রেমের অনুভূতি থাকা ব্যক্তিকে দেশপ্রেমিক বলে। আমরা এটাকে যদি দুটো কথাই পরিণত করি, যে ব্যক্তির দেশপ্রেমের অনুভূতি আছে তাকে দেশপ্রেমিক বলে, তাহলে আমরা এখানে খেয়াল করব দুটো ক্লাস তৈরি হয়ে গেছে এবং এর অর্থের কোনো পরিবর্তন ঘটেনি। আগেরও যে অর্থ ছিল এখনো তাই আছে, শুধুমাত্র রূপ পরিবর্তন হয়েছে। আমরা এখানে দেখি যে ব্যক্তির দেশপ্রেমের অনুভূতি আছে, এটা একটা সাবঅর্ডিনেট ক্লাস, দ্যাটস মিন ও এক এক অর্থ প্রকাশ করতে পারে না। আর যদি এটাকে আলাদা করে দেই তাকে দেশপ্রেমিক বলে, এটাকে পরিপূর্ণ সেন্স প্রকাশ করে। তার মানে কি, আমরা এখানে দেখতেছি একটা প্রিন্সিপাল ক্লাস, দ্যাটস মিন ইন্ডিপেন্ডেন্ট ক্লাস, আর একটা সাবঅর্ডিনেট, দ্যাটস মিন ডিপেন্ডেন্ট ক্লাস রয়েছে, এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। এবার যদি আমরা এটাকে ইংরেজিতে পরিণত করি তাহলে আমাদের এখানে কি দাঁড়ায়, এ ম্যান হু হ্যাজ, এ ম্যান patriotic zeal, patriotic zeal is called patriot. Patriot. বন্ধুরা তাহলে আমরা কি দেখলাম, a man who has patriotic zeal is called patriot. আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদের সামনে তিনটে এক্সাম্পল উপস্থাপন করেছি, একটু খেয়াল করো তো, আমরা কি এখানে কোনো মতে কোনো রকম সূত্র ব্যবহার করেছি? মনে রাখবা, পৃথিবীতে আগে সূত্র আসেনি, আগে আসছে ভাষা। এই ভাষাটাকে তুমি যদি নিজের মতো করে বুঝতে পারো তাহলে সূত্র তোমার আর প্রয়োজন হবে না। এই ভাষাটাকেই ভেঙে চুরে ভাষাবিদরা সূত্র তৈরি করে দিয়েছে যে এই থাকলে এই, ওই থাকলে ওই, আমার ওইটার দরকার নাই। যদি আমি মূল ভিত্তিটা বুঝতে পারি তাহলে তোমার আর এই সূত্রের প্রয়োজন হবে না। আমি আজকে তোমাদের সামনে তিনটে এক্সাম্পল উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার বন্ধুরা, তোমরা বাড়িতে এই তিনটাকে বেস করে তোমরা নিজেরা নিজেদের ব্রেইনটাকে কাজে লাগাবা, কিভাবে সিম্পলকে কমপ্লেক্স করা যায়। আগে সেটাকে নিজের ভাষায় বাংলায় ট্রান্সলেট করে মনে মনে, তোমার এর মানে এই নয় পরীক্ষার হলে তুমি এইভাবে বাংলায় লিখবা, এটা একটা প্রসেস মাত্র। তুমি যদি এইভাবে শিখতে পারো দেখবা একটা সময় আসছে এমন, তুমি সেন্টেন্সটা দেখার সাথে সাথেই তোমার মন অটোমেটিক্যালি এটাকে দুটো সেন্টেন্সে তৈরি করে ফেলেছে এবং একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, আশা করি আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমি সিম্পল থেকে কমপ্লেক্স করার আরও কিছু এক্সাম্পল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।